হ্যালো গাইস, প্রথমেই তোমাদের সবার কাছে মাপ চেয়ে নিব। তোমার ভাইয়ের পরীক্ষার কারণে এতদিন আসতে পারেনি, সো আজকে কথা না বাড়িয়ে শুরু করা যাক। অ্যান্ড অ্যাগেন আই উইল সে প্লিজ ফরগিভ মি। 僕ちゃんあれが優しいやつのするか গাইস, আমরা এখানে সুর ডার্ক সাইড দেখতে পারি। এই পর্যন্ত আমরা দেখেছি হিরাগি ও বাকি সবাই মিলে উমিমিয়াকে সমস্ত কাহিনী খুলে বলে, আর তখনই সেখানে সিস্টেনের লিডার চোজি আসি পড়ে এবং যে কিনা উমিমিয়াকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে এবং কন্ডিশন এটা দেয়, যদি বোফরিন হেরে যায় তাহলে বোফরিন আজকে থেকে সিস্টেনের হয়ে যাবে। আচ্ছা ভাই, আগে আমার এটা বুঝাও, যদি বোফরিন জিততে যায় তাহলে সিস্টেনের কি হবে? বাই দ্য ওয়ে, এটা একতরফা কন্ডিশন ছিল। এবং এর পরের দিন আমরা দেখতে পারি সবাই সিস্টেনের টেরিটরিতে এসে পড়ে ফাইটের জন্য এবং নেক্সট শুরু। চৌজি এদের সবাইকে দেখে খুব এক্সাইটেড হয়ে যায় এবং সবাইকে তার সাথে যেতে বলে। তখন আমাদের সাকুরা বলে সিস্টেনের টেরিটরিতে সব জায়গায় বার আর বার। তখন আমাদের নীরে বলতে থাকে এই সম্পূর্ণ জায়গাটাকে বারার হ্যাভেন বলা হয় এবং আরো বলে আমি শুনেছি রাতে এখানে জান্নাত বসে। ভাইয়েরা, জান্নাত তো বুঝতেই পারছো কি বুঝতে চাইছে। বাই দ্য ওয়ে, আমরা টপিকে ফিরে আসি। সাকুরা তখন নীরেকে বলে এক মিনিট, তুমি এখানে কি করতেছো? তুমি তো কোনো ফাইটে অ্যাটেন্ড নাও নাই। নীরে গরম হয়ে বলে আরে তুমি এগুলো কি বলতেছো? সেই সময় তো আমি এখানে উপস্থিত ছিলাম, তার মানে আমি এই ফাইটে ইনভলভ আছি। এছাড়াও আমিও বয়ফ্রেন্ডের মেম্বার। হয়তো আমি তোমাদের মতো অন্যদেরকে সেভ করতে পারি না, কিন্তু নিজেকে নিজে অন্তত সেভ করতে পারি। সো প্লিজ আমাকে নিজে থেকে শিখতে দাও। আর এগুলো শোনার পর আমাদের সাকুরা লজ্জা লাল হয়ে যায়, আর এদিকে এই সুযোগে সুও ওকে পচাতে থাকে। আমরা দেখতে পারি হিরাগি টেনশনে পাগল হয়ে যায় এবং সে ওদের জন্য পুরো চিল্লে ওঠে এবং বলে অন্তত এই ফাইটটাকে একটু হলেও তো সিরিয়াসলি নাও। তখন উমিমিয়া বলে আরে হিরাগি, তুমি শান্ত হয়ে যাও, আর এমনি তো দেখো সাকুরা কত ডিপেন্ডেবল পার্সন লাগছে। পরবর্তী সিনে আমরা দেখতে পারি জো বোফরিনদেরকে বলে তোমাদের সবাইকে সিস্টেনের বেসে স্বাগতম। তখন সাকুরা দেখে ওই জায়গাটার নাম ওরি। তখন নীরে বলে সিস্টারেনের বেস হচ্ছে একটা বন্ধ থিয়েটার, যেটাকে ওরিন বলা হতো, কিন্তু এখন তারা এর নাম দিয়েছে ওরি, যার মানে হচ্ছে বন্ধ খাঁচা। পরবর্তী সিনে আমরা দেখতে পারি ওই অডিটোরিয়ামটা সম্পূর্ণ সিস্টেনের পোলাপাইন দিয়ে ভরে আছে, আর সবাই এখানে খুব এক্সাইটেড ছিল এবং সবাই খালি ফাইট শুরু করার জন্য রিকোয়েস্ট করতে থাকে। তখন আমরা দেখতে পারি সুও বলে আমি এখন বুঝতে পারছি কেন এটাকে সবাই বন্ধ একটা খাঁচা বলে। এখানেও তো দেখি সব প্রকার জানোয়ার দ্বারা ভর্তি। তখন আমরা নীরেকে দেখতে পারি খুব বেশি ভয় পায় এবং বলতে থাকে আমি কি এখান থেকে জীবিত যেতে পারবো? তখন সুও বলে তুমি কি এখানে শিখতে আসো নেই? তাহলে দেখো এবং শিখতে থাকো। আমরা অন্যদিকে দেখতে পারি তোজি বানরের মতো লাফাতে লাফাতে বলতে থাকে চলো ভাইয়েরা, আজকে ইভেন্ট শুরু করা যাক। তখন উমিমিয়া বলে এ তো সবার ভেতর এক্সাইটেড ঢুকাচ্ছে। এটা তো আবার অন্য কিছু মনে করি না। বাই দ্য ওয়ে, টপিকে ফিরে আসি। অন্যদিকে উমিমিয়া সবাইকে বলতে থাকে আসল ফাইট আমার আর চৌজির মধ্যে, সো সবাই চিলে থাকো, প্যারা নিও না। অন্যদিকে সাকুরা বলে আরে তুমি সব কি ফালতু পকপক করতেছো, আমার এতে কিছু যায় আসে না যে এটা কিছুর উপর ইফেক্ট করে কি করে না, আমি শুধু এখানে জিততে এসেছি, শুধু এটাই আমার লক্ষ্য। হিরাকি বলে তুমি শুনছো কি বলছে? তখন অন্যদিকে উমিমিয়া বলে এ আসলে খুব ডিপেন্ডেন্ট একটা পার্সন। চৌজি বলে চলো ওমে, আমরা ফাইট স্টার্ট করি। অন্যদিকে দেখি চার চোকালা চামচা বলে এটা কখনোই সম্ভব না যে বস আগে ফাইট করবে। তখন এরিমা বলে বস আমি কি লম্বা চুলেলা হিজড়াটাকে দিয়ে গ্র্যান্ড ওপেনিং করতে পারি? ও অনেকক্ষণ ধরে আমাকে ঘুরতেছে। আমরা দেখতে পারি সুও বলে কিয়োতারো দেখো ও তোমাকে ডাকতেছে। তখন উমিমিয়া বলে যাও আমার সিংহ দেখিয়ে দাও আসল হিজড়াকে। এরা দুজন ফাইটের জন্য যেতেই থাকে। তখন সাকুরা কিয়োতারোকে থামায় এবং বলে দাঁড়াও, আমাদের ফাইট কিন্তু এখনো হয় নাই, আর মনে রাখিও আমি কিন্তু সেই সমস্ত লোকদের সাথে ফাইট করি না যারা লেডি কুকুরের কাছে হেরে যায়। তাহলে আমার সাথে ফাইট করতে চাইলে ওকে হারিয়ে আসো, যাও। তখন আমরা দেখতে পারি নীরে নিজের ঐতিহাসিক ডায়েরি খুলে এবং বাইর করে দেখে আরিমা একটা অনেক বড় স্ট্রং ফাইটার যে নিজের ফার্স্ট পাঞ্চে অনেকগুলো হাড্ডি ভাঙছে। তখন সুও বলে কোনো সমস্যা নেই, আমাদের কিয়োতারও অনেকটা একই রকমের, সো নো প্রবলেম। তখন আমরা দেখতে পারি ওমিমিয়া বলে ইটস নট ফেয়ার, তোমরা এই দুজনকে একরকম কেন মনে করতেছো? তখন আরিমা ভাবে একে দেখে একটা জম্বি মনে হচ্ছে যে এখনই আমার উপর লাফাই পড়বে। আরিমা এখানে একটা জি বাংলার চাল চালে দেয়। সে ওমিমিয়াকে ডাক দিয়ে বলে তোমার কি সমস্যা? এতে কিয়োতারও ডিস্ট্রাক্ট হয়ে যায় এবং এই সুযোগটা কাজে লাগিয়ে আরিমা ফার্স্ট অ্যাটাক করে দেয়, তাও আবার কিয়োতারোর মুখের উপরে, এবং বলে বোকা ছেলে, ফাইটের সময় এদিক ওদিক দেখতে হয় না। আমরা দেখতে পারি অন্যদিকে কিয়োতারো পাঞ্চের পরও কোনো কিছু হয় না, বরং ওর মাথা ধরে জমিনে আসার মারে এবং বলে ওমিমিয়া না, ওমিমিয়া সার বল। নামেমিয়া এক মারে কাইত হয়ে যাওয়াতে সবাই খুব শক হয়ে যায় এবং নীরে বলে এ তো ফার্স্ট বলে আউট হয়ে গিয়েছে।
এইদিকে মিনোরু এটা দেখে খুব বেশি ভয় পায়, অন্যদিকে ইও এটা দেখে খুব সিরিয়াস হয়ে যায়। এদিকে দেখতে পারি চোজি কিউতারোর ফ্যান হয়ে যায় এবং ওর প্রশংসা করতে করতে ওর কাছে দৌড়াদৌড়ে যেতে থাকে আর ইও ওকে আটকায় ফেলায়। তখন নিরে বলতে থাকে এর তো হেরে যাওয়ার কোনো ভয় নেই, তার উপরে এর অপোনেন্টের তারিফ নিজেই করতেছে। এটা তো ঠিক তেমনই যেমন আগে দেখেছি, আমার তো মনে হয় এদের আসলে স্ক্রুপ কয়টা পড়ে গিয়েছে। তখন ওমেমিয়া বলে তুমি তো খুব তাড়াতাড়ি আসে গিয়েছো, স্টেডিয়ামে পুরো আগুন লাগিয়ে দিয়েছো, তুমি প্রথম থেকে খুব স্ট্রং ছিলে। তখন নিরে বলে কিয়োতারো তো আসলে খুব স্ট্রং, ওকে এমন ভাবে হারিয়েছে যেমন ওর কাছে এটা কিছুই না। তখন সাকুরা বলে ও শুরু থেকে এমনই। নিরে বলে এতে কি তুমি একটু সারপ্রাইজ হও নাই? ও বলে না, আমি ওর সাথে প্রথমে ফাইট করছি তো আমি জানি ও কেমন। তখন নিরে সুও সবাই সাকুরাকে দেখতে থাকে এবং বলে তাহলে তুমি ওকে রেসপেক্ট করো। সাকুরা লজ্জা বলে না, এমনটা কিছুই না, আমি তো শুধু এটাই বলতেছিলাম ও খুব শক্তিশালী। অন্যদিকে চোজি ইয়োকে বলতে থাকে সো ইয়ো টেল মি তুমি কিভাবে সাকুরাকে হারাবে। আর এদিকে ইয়ো খুব টেনশনে থাকে, সত্যি বলতে কি ওরও ভিতর ফাটতাছিল। বাই দ্য ওয়ে চোজি বলে এই গদ্ধবটাকে কেউ নিচে নামা। তখন দেখতে পারি দুজন আসে ওকে নিচে নামায় এবং ওকে নিয়ে মজা করতে থাকে। তখন সাকুরার মেজাজ গরম হয়ে যায় এবং বলে চুপ থাকো, আমি যাতে দ্বিতীয়বার তোমাদের মুখে না শুনি শক্তি ভক্তি। দুর্বল ক্যামেরায় নিজেকে স্ট্রং মনে করো, তোমাদের মতো ডাস্টবিনের পোকাদের দেখলে আমার বমি আসে। তখন সুও বলে সাকুরা এদেরকে বলে লাভ নেই, কথায় আছে না লাথো কাবুত বাতসে নেহি মান। অ্যাট এ টাইম একটা ছেলে আসে সুর কলার ধরে এবং বলে আবার বলতো। তখন চোজি বলে হি ইজ নট ইউর অপোনেন্ট, সো থেকে দূরে থাকো। তখন ওরা ভয়ে নিজের সিটে চলে যায় এবং চোজি বলে নেক্সট ফাইট। অ্যাট এ টাইম আমাদের সাকুরা খুব এক্সাইটেড হয়ে যায় ফাইট করার জন্য। তখন সুওকে থামায় বলে থামো সাকুরা, এখন আমি যাই। তো চলো কিউটি আমরা একটু এন্টারটেইনমেন্ট করে আসি, এমনি তো তোমাকে দেখে খুব স্ট্রেচও মনে হচ্ছে। এদিকে সবাই মিনুরুর জন্য চিয়ার করতে থাকে। অ্যাট এ টাইম সুও বলে সাকুরা যখন তুমি সবাইকে বলেছো তুমি টপে যাবা তখন আমি মনে করেছি তুমি হয়তো কোনো বল বাচন টাইপসের ছেলে হবে, কিন্তু আমি যখন দেখতে পারলাম তোমার শব্দ ও কাজের ভিতরে ওজন আছে তখন আমি বুঝতে পারলাম তুমি আসলে খুব কুল বান্দা। তো সাকুরা আমি সবসময় তোমার বরাবরই থাকার চেষ্টা করো। তখন সাকুরা খুব লজ্জায় লাল হয়ে যায় এবং অন্যদিকে দেখতে পারে মিনুরুর জন্য সবাই চিয়ার করে এবং বলে সুকে খতম করে দিতে। সাকুরা নিরেকে জিজ্ঞেস করে সু কিরকম বান্দা। তখন নিরে বলে সু মিডল স্কুল থেকে খুব স্ট্রং ফাইটার ছিল। সাকুরা বলে এটা তো আমিও জানি, অন্য কিছু বলো। তখন নিরে বলে এ তো খুব শক্তিশালী ছিল কিন্তু কেউ জানে না এ কাকে কাকে হারিয়েছে। তখন সাকুরা বলে আরে ভাই তুমি এগুলো কি বলতে চাচ্ছ? এইদিকে সবাই সুর ফাইট দেখার জন্য ওয়েট করতে থাকে। তো চলো গাইস আমরা একটু দেখে আসি। গাইস এক কথা বলতে গেলে অসাধারণ, যেটা বলে বোঝানো যাবে না। সো এটা দেখতে চাইলে এনিমে দেখে আসো যাও। এইদিকে ওমেমিয়া বলতে থাকে সুর সাথে দেখা করার আগে আমি ওকে চিনতাম না, কিন্তু মনে হয় এ খুব ভালো একটা মানুষ। অন্য সিনে আমরা দেখতে পারি সুও বলে মনে হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডকে পরাজিত অবস্থায় দেখে অনেক বেশি রাগ করছো। অ্যাকচুয়ালি সুওর টাং খিস্তা। এদিকে আলিমা বলে ও ছোটবেলা থেকে সবসময় আমার সাথে ছিল, আমার পাশে ছিল, তাহলে তো আমার রাগ করাটা স্বাভাবিক। তখন আমরা দেখতে পারি সুও আলিমাকে আরো বেশি অপমান করে এবং বলে ওলে লেলে আমার সোনা বাবুটা রাগ করছে। এভাবে করেই সুও ওকে পচাতে থাকে। সুওর এই চেহারা দেখে আমি আর সাকুরা দুজনে অবাক। বাই দ্য ওয়ে সাকুরা বলে একে তোমার কোন দিক থেকে ভালো মানুষ মনে হচ্ছে। এদিকে মিনোরু ও সুওর ভিতরে ফাইট স্টার্ট হয়ে যায়। বাই দ্য ওয়ে সুও খুব ইজিলি মিনোরু অ্যাটাক ডজ করে এবং ওকে নিচে ফালায় দেয়। এটা দেখে সাকুরা হয় তাকাই থাকে। এদিকে আমরা দেখতে পারি সুও বলে ঢং করা ততক্ষণ ভালো লাগে যতক্ষণ তোমার নার্সারি কেজি ওয়ানে থাকো, তাহলে চলো আজকে আমার সাথে তুমি ম্যাচুরিটির সিঁড়িতে উঠো। তখন মেনুরে বলতে থাকে এ তো হাত ধুয়ে আমার পেছনে পড়ে গিয়েছে, তো আমাকে আমার স্পিড বাড়াতে হবে যাতে ও আমার অ্যাটাক ডজই করতে না পারে। আমরা দেখতে পারি মেনুরু নিজের ফুল স্পিড বাড়িয়ে সুর উপরে অ্যাটাক করে, কিন্তু আমাদের সু খুব রিল্যাক্স এটা ডজ করে দেয় এবং মেনুরু সুওর পা টান দিয়ে ফেলে দিতে চায়, কিন্তু সুও তাকে লাথি মারে। তখন সুও বলে আচ্ছা তুমি আমার কোশ্চেনে একটা অ্যান্সার দাও, বলো তো কোন জিনিসটা আমাদেরকে মেচুরিটি করে। মেনুরু এটা শোনার পর খেপে যায় এবং সুর উপর পুনরায় অ্যাটাক করে দেয়। সুও ওর অ্যাটাক আবার ডজ করে ওকে নিচে ফালিয়ে দেয়। এটা দেখে তখন নিরে বলে এই ফাইট দেখে তো মনে হচ্ছে মিনুরু বারবার নিজে থেকেই নিচে পড়ে যাচ্ছে। অন্যদিকে দেখতে পারি সিস্টেনের পোলাপাইন সবাই মিনুরের গায়ে লেতে থাকে এবং বলতে থাকে তুমি এগুলো কিসের বালসাল ফাইট করতেছো। खुद को समझते क्या है ये लोग? मैंने हर कोशिश कर ली लेकिन ये हर बार बच जाता है। अगर इतना বাই দ্য ওয়ে গাইস একটা ছোট ক্লিপ ঢুকাই দিলাম তোমাদের জন্য। তো নেক্সট থেকে আমরা স্টার্ট করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উমিমিয়া ওকে মারার পরে সবাইকে গালি দিতে থাকে, এতে ও ডিপ্রেসডে চলে যায়। তখন আমরা পরবর্তী সিনে দেখতে পারি উমিমিয়া বলে এই কোনো সাধারণ মানুষ হতেই পারে না। আর অন্যদিকে সাকুরা বলতে থাকে সুও মোটেও ভালো মানুষ না, এই দুর্বলকে না শাইন করতে দেয় না বাঁচতে দেয়।
এই শুধু দুর্বলদের ইউজ করে অন্যদের সামনে ফানি করার জন্য। আর আমি যদি সিস্টেনের ছেলেটা জায়গায় হতাম তাহলে এত বেজ্জতির পরে কখনো বেঁচে থাকতে চেতাম না, মৃত্যুকে আলিঙ্গন করতাম। তবে হ্যাঁ, এটা অন্য ব্যাপার যে আমার সাথে কখনো এমনটা হয়নি। তখন আমরা দেখতে পারি হিরাগি বলে যখন সিস্টেনের পোলাপাইনদেরকে দেখে তখন এর মাথায় কিছু না কিছু চলতেছিল, এটা আমি 100% শিওর। কিন্তু আমি জানতাম না যে সে এতটা রেগে আছে সিস্টেনের পোলাপাইনের উপরে। তখন আমরা দেখতে পারি উমিমিয়া বলে হয়তো এই জন্য যে ওর আশেপাশে কেউ একজন ওকে খেপাইছে। অন্যদিকে নীরব বলে হ্যাঁ, সাকুরাকে দেখেই সুও এত মোটিভেট হয়ে গিয়েছে। তখন সাকুরা বলে একটা কথা বলি, আমি এমন কি করতে পারি যাতে সুও আমার সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এটা শুনে নীরে সম্পূর্ণ অবাক রয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পারি মিনোরু সুওকে মারার জন্য অপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমাদের সুও খুবই রিল্যাক্সে ওকে ডোজ করতেছিল এবং ওকে বারবার নিচে ফালা দিচ্ছিল। আমরা দেখতে পারি সিস্টেনের সমস্ত পোলাপাইন ওরিনি বলি করতে থাকে এবং চৌজি ফাইট এটাতে বোর হয়ে ঘুমাচ্ছিল। আর যা দেখে মিনোরু ভাবতে থাকে এভাবে চলতে থাকলে এরা আমাকে সিস্টেন থেকে বাইর করে দেবে। পিছন থেকে সুও মিনোরুকে আবার ডাকে এবং বলে তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে তখন কি বলতে চাইছি। যেটা শুনে মিনোরু গরম হয়ে যায় এবং সুওকে আবার অ্যাটাক করতে আসে এবং সুও ওর মুখ বরাবর লাথি একটা মারতে নিয়ে থেমে যায় এবং মিনোরু এটা দেখে খুব ভয় পেয়ে যায়। তখন সুও বলে আচ্ছা থাক, তুমি এখন কি ভাবতেছো সেটা আমি তোমাকে বলি, তুমি শুধু এটাই বলো হ্যাঁ অথবা না। তুমি এটাই ভাবতেছো তো যে যেই সিলেটের মজা তোমরা সবাই মিলে উড়াইছিলে আর এখন তোমার অবস্থা একই রকম হয়ে গিয়েছে। আর আমার শুরুর কোশ্চেনের অ্যান্সার এটাই ছিল, তোমাকে ম্যাচিওর হতে হলে অন্যের ফিলিংসকে খুব ভালো করে বুঝতে হবে। যাই হোক, তুমি এখন প্রথম স্টেজে পা তো দিয়ে ফেলেছো, তাহলে চলো তুমি যদি এগুলো সব বুঝেই থাকো তাহলে আমরা ফটাফট সামনের স্টেজে যাই। তাহলে বলো নিজের স্বপ্ন পূরণ করার জন্য তোমার কোন জিনিসটা প্রয়োজন? সেটা হচ্ছে প্রবল ইচ্ছা শক্তি। নাও লেটস ফাইট। এটা বলে সুও ফাইটের জন্য রেডি হয়। তখন সিস্টেনের বয়সের অবস্থা খুব খারাপ। আর অন্যদিকে ইও বলে অনেক হয়ে গিয়েছে, এখন এই ফাইট বন্ধ করো, তুমি আর আমাদেরকে লজ্জা দিতে পারো না। আর এখানে লজ্জারও কোনো ব্যাপার না, কারণ আজকে থেকে এই গাধা আর সিস্টেনের মেম্বার না। পরবর্তী সিনে সুও স্টেজ থেকে নামতে থাকে এবং বলতে থাকে ম্যাচুরিটি মানে কি, তুমি অন্যের ফিলিংস খুব ভালো করে বুঝতে পারো। আর তোমার জন্য একটা গুড নিউজ যে তুমি ফার্স্ট সিরি অলরেডি উঠে গিয়েছো। তো গাইস, আমাদের 5th এপিসোড এখানেই শেষ। পরবর্তীটার জন্য আমাদের সাথেই থাকুন এবং সবথেকে ভালো এক্সপ্লেনেশন বাংলায় শুধু আমরাই করি। আর যারা এখনো সাবস্ক্রাইব করে তাদেরকে শুধু আমি একটা কথাই বলবো, 試れ者が